মাইলস তৈরির সেই দিনগুলো যদি আমাদের সাথে শেয়ার করতেন, সেই কথাগুলো। মাইলস তো অনেকেই জানে যে 1979 সালে যাত্রা শুরু করে। ফরিদ রশিদ ওয়াজ দ্য ফাউন্ডার। ফরিদ রশিদ ইতিপূর্বেও স্বাধীনতার পূর্বেও বাংলাদেশে একটা খুব ফেমাস ব্যান্ড ছিল লাইটনিং নামে, সেই লাইটনিং ব্যান্ডের সদস্য ছিল। ফরিদ রশিদই নামকরণ করে মাইলস এবং ফর্ম করার কয়েক মাস পরেই আমি আর হামিন জয়েন করি ব্যান্ডে। এবং আমরা শুরু করি হোটেল ইন্টারকন্টিনেন্টাল, যেটা এখন আছে। এটা তো অনেকবার নাম বদলেছে, এখন আবার ইন্টারকন্টিনেন্টাল হয়েছে। তখন এই হোটেলটাতে আমরা বাজাতাম রেগুলারলি, সপ্তাহে অ্যাটলিস্ট 3 বার। আচ্ছা, সো ওটা একটা চমৎকার প্র্যাকটিস ছিল আমাদের জন্য, খুব প্রস্তুতির জন্য। এবং ইংলিশ মিউজিক করতাম, বিকজ তখন অডিয়েন্স ছিল বেশিরভাগই এক্সপ্যাট্রিয়েট কমিউনিটি। এবং যে ধরনের ইংলিশ গানগুলি শুনতাম বাসায়, ভালো লাগতো যেগুলি, সেগুলি বাজাতাম। এইভাবেই যাত্রা শুরু। মাকসুদ ভাই, আপনি তো সঙ্গীত পরিবারে বেড়ে ওঠেননি, তবুও গানকে বেছে নিয়েছেন। আপনার গানের পিছনে সবচেয়ে বড় অনুপ্রেরণা? সত্যিকার অর্থে অনুপ্রেরণা বলতে কিন্তু রেডিও থেকেই আমি গান শেখা। ছোটবেলায় রেডিও গান শুনতাম, দেশি গান, বিদেশি গান বেশি শোনা হতো। সপ্তাহ শেষে রোববারে ওয়ার্ল্ড মিউজিক নামে বা টপ অফ দ্য পপস এই ধরনের রেডিও, তখন পাকিস্তান পরবর্তীতে বাংলাদেশ। তো এই গানগুলো শুনে মনের ভিতরে একটা চিত্র সৃষ্টি হতো এবং সাথে সাথে গেতাম। তো অনুপ্রেরণা বললে রেডিও যন্ত্র না থাকতো আমি বোধহয় শিল্পী হতে পারতাম না। আচ্ছা, শাফিন ভাইয়ের বাবা উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী, মা নজরুল সঙ্গীত শিল্পী, মানে বিখ্যাত পরিবার। আপনি কেন রক অ্যান্ড পপে বেছে নিলেন? একটু ঠিক করে দিই একটা বিষয়। আব্বা কমল দাশগুপ্ত ছিলেন এই উপমহাদেশের ওয়ান অফ দ্য লিডিং মিউজিক ডিরেক্টর। উচ্চাঙ্গ সঙ্গীত উনি শিখতেন এবং ওনার সুর করা গান বিভিন্ন ধারায় ওনার গান হয়েছে। তো উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী নয়, উনি মিউজিক ডিরেক্টর ছিলেন। তো আমরা হয়েছে কি, ছোটকালে যে ঘরানায় বড় হয়েছে দেশীয় সঙ্গীতের সাথে পুরোপুরি সম্পৃক্ততা ছিল, জন্মের থেকেই ছিল। হালকা উচ্চাঙ্গ সঙ্গীত শিখেছি আব্বার কাছে, তবলা বাজাতে শিখেছিলাম আব্বার কাছে, মার কাছে নজরুল সঙ্গীত শিখেছি। এবং বেড়ে ওঠার সময়টাতে টেলিভিশনে প্রায় আব্বার সুর করা পুরনো আধুনিক গানগুলো গাইতাম অল্প বয়সে, 14-15 বছর বয়সে। সেইগুলি খুব ভালো একটা ট্রেনিংয়ের মতো কাজ করেছে আমার জন্য দেশীয় সঙ্গীতের সাথে। তবে বড় হতে হতে যখন বিদেশি রেকর্ড বাসায় আসতে শুরু করলো ওয়েস্টার্ন মিউজিকের, তখন টিনেজ বয়সে কিন্তু এটার প্রতি, রক মিউজিকের প্রতি একটা আকর্ষণ হওয়াটা কিন্তু খুব স্বাভাবিক একটা ব্যাপার। কারণ রক মিউজিকের মধ্যে একটা রেবেলিয়াসনেস আছে। এটা কিন্তু পরিচিত অ্যাজ আ অ্যান্টি স্ট্যাবলিশমেন্ট মিউজিক, সবসময় ওই একটা ব্যাপার ছিল। তো ওইটার প্রতি একটা টিনেজ ছেলের কিন্তু আকর্ষণ অনুভব করাটা খুব স্বাভাবিক। এন্ড তখন বড় রেকর্ড আসতো, যে ইমেজগুলি দেখতাম, ছবি ব্যান্ডের গ্রুপের ছবিগুলি, লিরিক্স ছিল, ওইগুলো স্টাডি করতাম। ছবিটার একটা বিরাট ইমপ্রেশন কিন্তু মাইন্ডে ঢুকে যাচ্ছে, এই গ্রুপ, এই লং হেয়ার, এই ছেঁড়া জিন্স এন্ড অল দিস, এর একটা কিন্তু প্রভাব পড়লো আমাদের উপরে। এবং শুনতে শুনতে আস্তে আস্তে হাতে গিটার নিলাম, বাসায় ড্রাম সেট আসলো, বসার ঘরে মাসের পর মাস ড্রাম সেট লাগানো, সবাইকে প্রচণ্ড ডিস্টার্ব করছে, জোরে মিউজিক বাজছে, সাথে গাওয়ার চেষ্টা করছি একসাথে ওই গানগুলি। এইভাবেই মানে আস্তে আস্তে এটার মধ্যে ঢুকে গেলাম। কিন্তু বাংলা সঙ্গীতের সাথে কোনো সময় মানে কোনো দ্বিধা বিভক্তি হয়নি কখনো এই ওয়েস্টার্ন মিউজিকের সাথে চলতে গিয়ে।